লাগে না, ওর কিছুই নাই। জাস্ট সাইলেন্সটা নিয়ে দেয়, কাটার কোনো ঝামেলা নাই, লেবার কস্ট কম। ওরা 100 করে গরু পালে দুইটা লোক দেয়, লেবার কস্ট নাই, কাটা লাগতেছে না কোনো কিছু। সাইলেন্স রেডিমেড সাইলেন্স, আমি গাড়ি পাঠাচ্ছি, ওরা নিয়ে যায়, শুধু ঢেলে ঢেলে দিচ্ছে চারিদিকে পরিমাণ মতো দিচ্ছে। ওই গরু খাচ্ছে, দানাদার খাচ্ছে, এনাফ, আর কোনো দরকার নেই। প্রজনন ক্ষমতা বাড়ে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। আপনি গরু হিটে আসতেছে না, এটা আপনি খাওয়াবেন হিটে আসতেছে। আপনি মোটা তাজা করণ খাওয়াবেন, মোটা তাজা করা গরুকে, ওই গরু খাবে, খাওয়ার পর মনে করেন যে একটু ওদের ঘুম ঘুম ভাব আসবে। গরু কিন্তু এমনি মোটা তাজা করানো যদি ঘুম পারে তাহলে কিন্তু মোটা হয় তাড়াতাড়ি। এটা খাওয়ালে পরে ওই গরু মোটা হয়, হজম ক্রিয়া, রোগ প্রতিরোধ আর রুচি বাড়ে। মানে সব কিছু মিলে এটা বৈজ্ঞানিক, এটা একটা মানে বৈজ্ঞানিকভাবে এটা তৈরি করা হয়। না, ভুট্টা ছাড়া সাইলেন্স হবে। নেপিয়ার ঘাস আপনি ভুট্টাও লাগবে না, খালি ঘাস দাও সাইলেন্স করতে হবে। প্রোটিন কম হবে। ভুট্টাটা নেওয়ার পর করা যাবে? হ্যাঁ, করা যাবে। ওটা আপনি প্রোটিন কম হবে। জি জি জি, এটা করা যাবে। না 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 না, গাছের ময়েশ্চার থাকবে। ওই ময়েশ্চারের কথা বললাম না, ময়েশ্চারটা একটু থাকতে হবে। কিন্তু আমরা যদি যে মিল্কিং স্টেজে ভুট্টাটার কিন্তু প্রোটিন বেশি থাকে। আপনারা জানেন কি না, শুকনো ভুট্টাতে আমরা করি যে আপনার দেখা যাচ্ছে যে 12-13 ময়েশ্চারের ভুট্টা আমরা ভাঙ্গায় কিন্তু গরুকে খাওয়াই। ওই ভুট্টার থেকে কিন্তু মিল্কিং স্টেজের ভুট্টার প্রোটিন বেশি। আমরা ওগুলো কিনে খাওয়াই এত টাকা দিয়া। আর মূলত একটা মজার বিষয় কি, এর খরচা কম হয়। আর খরচা একবারে কম, মানে এটাতে করলে পারে একটা খামারি লাভ করা সম্ভব এবং দেশের প্রাণী সম্পদ উন্নয়ন করা একদম সম্ভব। সরকার থেকে সাইলেন্স গুরুত্ব বেশি দিচ্ছে। প্রত্যেকটা দেখবেন আপনি, প্রত্যেকটা উপজেলা ভেটেরিনারি অফিসে খালি বলতেছে সাইলেন্স সাইলেন্স। এর ভিতরে ওরা পরীক্ষা নিরীক্ষা করে অন্য অন্য দেশে ধরো 20-25 বছর হলো ওটা তৈরি করতেছে, কিন্তু আমাদের বাংলাদেশে 5 বছর এখনো আমরা কেউ জানে না সাইলেন্স। অনেক মানুষ শুনতে পাই ভাই সাইলেন্স আসলে কি, ভাই এটা কি করে কি না করে, এই অবস্থা।